সংবর্ধনার জোয়ারে ভাসলেন করিমগঞ্জে আইইউডিএফের নবনিযুক্ত জেলা সভাপতি সাব্বির আহমেদকে সংবর্ধনা জানান জেলা কমিটির নেতৃবৃন্দরা। সংগঠনকে শক্তিশালী করার বার্তা নিয়ে দলের কর্মীদের কাজ করার আহ্বান জানালেন নবনিযুক্ত জেলা সভাপতি সাব্বির আহমেদ। করিমগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইইউডিএফের জেলা কমিটির পক্ষ থেকে ওনাকে উত্তরীয় পরিয়ে জেলা সভাপতি সাব্বির আহমেদকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এই অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাব্বির আহমেদকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন জেলা কমিটির সদস্যরা। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন তার নেতৃত্বে জেলায় আইইউডিএফের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে এবং দল আগামী দিনে আরও শক্ত অবস্থানে পৌঁছাবে। এদিন সংবর্ধনা গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন নবনিযুক্ত জেলা সভাপতি সাব্বির আহমেদ। তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দল ইতিমধ্যেই তৃণমূল স্তর থেকে সংগঠনকে শক্তিশালী করার কাজ শুরু করে দিয়েছেন। সাধারণ মানুষের সমস্যা ও দাবি দেওয়া নিয়ে আইইউডিএফ মাঠে নেমে কাজ করবেন বলেও তিনি আশা ব্যক্ত করেন। তিনি আরও জানান, করিমগঞ্জ জেলায় দলের ভিত্তি মজবুত করতে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের আস্থা অর্জন করে দল আগামী নির্বাচনে ভালো ফলাফল করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, গত ৩রা মার্চ আইইউডিএফের করিমগঞ্জ জেলা সভাপতি সাহাবুল ইসলাম চৌধুরী পারুল নিজের পদ থেকে পদত্যাগ করেন। তারপরই দলের পক্ষ থেকে সাব্বির আহমেদকে নতুন জেলা সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা নবনিযুক্ত জেলা সভাপতিকে অভিনন্দন জানিয়ে দলীয় কার্যক্রম করার জোরদার প্রস্তুতি নেওয়ার অঙ্গীকারবদ্ধ করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক প্রশাসনিক আব্দুল কায়ুম চৌধুরী, যুব আইইউডিএফের সভাপতি জয়নুল করিম, সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, কার্যকরী সভাপতি মাহমুদুল আলম, হাবিব মুস্তাফা, বদরুল ইসলাম, ছাত্র মোর্চার সভাপতি বখতিয়ার আহমেদ চৌধুরী, প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য কামরুল ইসলাম সহ অন্যান্য অতিথিবর্গরা। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন। আইইউডিএফ দলের আমি এক সদস্য আসলাম। সদস্যতা কি দলে আমার আঞ্চলিক পঞ্চায়েত করছে, আঞ্চলিক পঞ্চায়েতের ভাইস প্রেসিডেন্ট করছে, সমষ্টি কমিটির সভাপতি দিছে, বিভিন্ন দায়িত্ব গেছে, আমি সেটা পালন করিয়া গেছি। আমি এক নিচু স্তরের কর্মী হিসাবে আইইউডিএফ দল আসামে একটা বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা পালন করে, সেই দলের সভাপতি আমার দেওয়ায় আমি সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চার সভাপতি হজরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব, এই দলের বিশেষ করে শুরুর থেকে প্রশাসনিক সাধারণ সম্পাদক হাফিজ বশির আহমদ কাসিম সাহেব, নতুন এই দলের দায়িত্বে সম্পাদক আবদুল্লাহ আহমদ চৌধুরী সাহেব, আরও কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে আমি ধন্যবাদ চাই। দেখুন, আইইউডিএফ দলের আজকে আমার সভাপতি দেওয়া হয়েছে। আমি প্রথমেই সাংবাদিক বাইরার সহযোগিতা চাই। এখানে দলের অনেক সময় অনেক মেসেজ থাকে, অনেক বার্তা থাকে, সেগুলো যদি সঠিক সময় আপনারা দেন, দলের লগে দল চালাইতে আপনারও সহযোগিতা দরকার। বন্ধুগণ, আপনারা দেখছেন বিগতদিন এই দলের একজন প্রেসিডেন্ট আসলা, কয়েকদিন আগে তাই রিজাইন করছেন। তো দলের অনেক আশা আকাঙ্ক্ষা আছিল তানে দিয়া, যাতে দলের সাংগঠনিক দিক অনেক মজবুত হয়েছে হিসাবে তানে আনা হয়েছিল। তাই এটা কোনো সিটাবিটার তাকছেন না, এই ক্ষেত্রে তাই ফুললি ব্যর্থ। একসময় দলীয় সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব তানে সরাই দিবার চিন্তা করছিল, তাই নিজেরতেই সরিয়া গেছেন গিয়া, এতে দলের কোনো ক্ষতি হইতো না। সাইরো সমষ্টির প্রার্থী দিমু, প্রার্থী ঘোষণা যখনও ওই যাইব, আমরা কর্মীরারে আমরা একটা হুইপ জারি করবো, যারে প্রার্থী পছন্দ করা হইব, যারে প্রার্থী তার লগে জাপিয়াল আমার লগে, আর এর লগে আপনারা সহযোগিতা লাগবো।